আচ্ছা তাহলে আজকে কি শিখবো? আজকে শিখবো কন্টেন্ট রাইটিং। হ্যাঁ, আচ্ছা প্রথম কন্টেন্ট রাইটিং সম্পর্কে জিনিসটাই দরকার ভাইয়া, কিভাবে শিখবো ভাইয়া? আচ্ছা রাইটিং আজকে একটু রিসার্চ করে আসি। হ্যাঁ, আচ্ছা প্রত্যেকটা জিনিসেরই কি কেন কিভাবে যদি রিসার্চ করেন তাহলে হবে, মানে প্রত্যেকটা জিনিসের পরে শুধু কি কেন এবং কিভাবে কাজ করে ওটা লিখবেন, তাহলে এমনি এটা সম্পর্কে অনেক ডিটেইলস দিয়ে দেবে। হ্যাঁ, তারপরে কন্টেন্ট কাকে বলে এটা আমি বলে দিই, যে আমরা মানুষের দ্বারা ক্রিয়েটেড প্রত্যেকটা জিনিসের কন্টেন্ট, সেটা ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, অডিও হতে পারে, আরেকটা কি ইমেজ, ভিডিও, অডিও আর লেখা আর্টিকেল। ঠিক আছে না? এই কটা হচ্ছে, এই টোটালি এই চারটা হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, এখন এটা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। হ্যাঁ, কন্টেন্ট রাইটিং কি, কেন এবং কিভাবে। কি কেন এবং কিভাবে, আচ্ছা, এমন না যে আমাদেরকে আরো বিস্তারিত লিখতে হবে, ওই নিজেই টোটালটা বুঝে শুনে আমাদেরকে সুন্দরভাবে বের করে দেবে। ঠিক আছে, আচ্ছা আমি শুধু নিজের জ্ঞানে দিচ্ছি না এই জন্য, কারণ আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, স্বাভাবিক বিষয়, কিন্তু এর জন্য এদেরকে মানে কিছু প্রমাণ সহ দিলে জিনিসটা বেশি অথেন্টিক আরো বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেখে এখন আমরা কিভাবে লেখা যায়। এগুলো এগুলো কথা কিন্তু আপনাদের ওই শীটেও লেখা আছে, বুঝতে পারলেন? মানে এখানে যেগুলো দেওয়া আছে না, এগুলোর কথা কিন্তু শীটে লেখা আছে। আচ্ছা এখন দেখেন কন্টেন্ট রাইটিং কি। কন্টেন্ট রাইটিং হলো একটা নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে লিখিত উপকরণ তৈরির প্রক্রিয়া। এটি ব্লগ, আর্টিকেল, সোশ্যাল মিডিয়া পোস্ট, ওয়েবসাইট কপি, প্রোডাক্ট বিবরণ, তারপর কি বলছে, স্ক্রিপ্ট ইত্যাদি আকারে হতে পারে। মূলত কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে পাঠকের আকর্ষণ করা, তাদের শিক্ষিত করা এবং একটি নির্দিষ্ট অ্যাকশন যেমন পণ্য কেনা বা সাবস্ক্রাইব করা করিয়ে নেওয়া ইত্যাদি। যা হোক বোঝানোর জন্য, এর মানে কি বোঝানো, যে কন্টেন্ট রাইটিং কি বলে, মানে কি উদ্দেশ্য করে ব্যবহার করা হয়, একটা মানে অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করা, মনোযোগ আকর্ষণ করতে হবে কিসের জন্য, যাতে আপনার প্রোডাক্ট সেল হয় কিংবা সার্ভিস হলে, এরকম না। এখন কন্টেন্ট রাইটিং কি কি মানে কিসের জন্য করা হয়, প্রথম কথা হলো ব্লগ, কিংবা আমরা যারা গুগল থেকে অ্যাডসেন্স নিয়ে কিংবা অ্যাডস্টাতে কাজ করতে তারা ব্লগ লিখে করতে পারে। আরেকটা কি বলেছে, আর্টিকেল। আর্টিকেল কোনগুলোকে বলা হয়, মনে করেন যে কোন একটা মানে নির্দিষ্ট টপিক বলতে কেমন আর্টিকেল, যে কোন একটা নিউজ রিলেটেড আর্টিকেল লেখা কিংবা কোন একটা স্পোর্টস রিলেটেড আর্টিকেল লেখা, এটা। তারপরে কি বলছে, সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া অনেক দেখেন না, অনেকে গল্প লেখে, অনেকে অনেক কিছু লেখে, তারপরে হয়তো তারপরে হচ্ছে ওয়েবসাইটের কপি, মানে আরেকটা ওয়েবসাইটে কপি করা। তারপরে প্রোডাক্ট বিবরণ, প্রোডাক্ট বিবরণ কন্টেন্ট যারা লিখতে পারে ওদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, এটার জন্য কিন্তু ক্লায়েন্ট অনেক ভালোভাবে হায়ার করে। মনে করেন ক্লায়েন্টের একটা প্রোডাক্ট আছে, সে শুধু প্রোডাক্টের আপনার নাম দিতে পারে। মনে করেন ক্লায়েন্ট নতুন একটা প্রোডাক্ট মানে ব্যবসা করছে, মানে আমি একটা নতুন বিজনেস শুরু করেছি, যে বিজনেসের ভিতরে আমি ল্যাপটপ সেল করব। আমার ল্যাপটপের নাম হচ্ছে এইচপি জি3। ঠিক আছে, এখন আমার ল্যাপটপের নামটা আমি আমার যে কন্টেন্ট লিখবো তাকে দিয়ে দিলাম, সে কি করবে, এই ল্যাপটপ সম্পর্কে রিসার্চ করবে, সুন্দর করে টাইটেল দিবে, ডিসক্রিপশন দিবে, অন্যান্য জায়গাতে প্রাইসিং কিভাবে আছে, বিভিন্ন কালার টালার হ্যান ত্যান, আপনি রিসার্চ করে সুন্দর একটা ডিসক্রিপশন লিখে দিবে, এটা সুবিধা, তারপর এটা কোথায় কি ফিচার্স আছে সেগুলো লিখে দিবে না সুন্দর করে। এটা হচ্ছে প্রোডাক্ট কন্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তারপর স্ক্রিপ্ট, বিভিন্ন নাটকের স্ক্রিপ্ট, তারপর বিভিন্ন মুভির স্ক্রিপ্ট, তারা শর্ট ভিডিও স্ক্রিপ্ট, এগুলো কিন্তু কন্টেন্ট রাইটিং এর ভিতরে পড়ে। ঠিক আছে, কেন কন্টেন্ট রাইটিং গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ব্র্যান্ডিং। আচ্ছা মনে করেন কোন একটা জিনিস আপনি সেল করেন, এখন দেখবেন যে মানুষ কিন্তু গল্পের মাধ্যমে নিজেদের প্রোডাক্ট সেল করে, যেমন টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখেন না, ওখানে কিন্তু শুধুমাত্র প্রোডাক্টের অ্যাড দেখা যায় না, একটা গল্প দেখায়, সুন্দর একটা ছোট্ট একটা গল্প দেখায়, ওটার মাধ্যমে ইয়ে করে, ওটা ব্র্যান্ডিং এর সুবিধা। তারপর হচ্ছে ট্রাফিক বৃদ্ধি, যেমন হচ্ছে সার্চ ইঞ্জিন অপারেশন, এসইও, কন্টেন্ট, ওয়েবসাইট অর্গানিক ট্রাফিক আনতে সাহায্য করে, মানে এটাতে আপনার কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না, আপনি শুধু সুন্দর সুন্দর কন্টেন্ট লিখে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে কাস্টমার এঙ্গেজমেন্ট, স্বাভাবিক বিষয়, যদি ভালো কন্টেন্ট হয় কাস্টমার ওখানে থাকবে, এঙ্গেজমেন্ট বাড়বে। তারপর হচ্ছে বিক্রয় বৃদ্ধি, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে জ্ঞান ভাগাভাগি, জ্ঞান ভাগাভাগি বলতে কি, আপনি একটা জিনিস সম্পর্কে তথ্য ভালো মতো জানেন, আরেকজনকে তথ্য আপনি দিতে যাচ্ছেন, যেমন মনে করেন আপনি লিখলেন যে কিভাবে চুল বৃদ্ধি করা যায় দ্রুত, এই সম্পর্কে আপনার ধারণা আছে, এখন আপনার কথা হলো যে আর মানুষও যাতে এটা পড়ে উপকৃত হয়। ঠিক আছে, আচ্ছা কিভাবে কন্টেন্ট রাইটিং করতে হয়, প্রথম কথা কি বলেছে, লক্ষ্য নির্ধারণ করুন।
লক্ষ্য নির্ধারণ করা বলতে মেন কিওয়ার্ডটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে। লক্ষ্য নির্ধারণ করা বলতে কি বলছে এখানে, মেন কিওয়ার্ডটা আগে আপনাকে বের করতে হবে। প্রথম কথা হতো আপনাকে মেন কিওয়ার্ডটা নির্বাচন করে নিতে হবে। মেন কিওয়ার্ড হোক, সেটা টপিক হোক, মানে নিচে দেখেন টপিক নির্বাচন, প্ল্যানিং করা, এগুলো লেখা আছে, ঠিক আছে। মানে কোন বিষয় লিখবেন সেটা আগে নির্ধারণ করতে হবে। যেমন কি রয়েছে, আপনি কোন বিষয়ে লিখছেন, আপনার টার্গেট অডিয়েন্স কারা, তা পরিষ্কার বুঝতে হবে, ঠিক আছে। মানে আপনি কি বিষয় লিখছেন, মনে করেন আপনি হেয়ার বিষয় লিখছেন, আপনার টার্গেট অডিয়েন্স অবশ্যই মেয়েরা হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই হয়, যারা চুল বড় করার উপায়, আমরা ছেলে মানুষ তো খুব একটা বেশি চুল বড় করার উপায় আমরা জানি না। এখন এখন ছেলেরা কি করে, টাক কিভাবে বাঁচাবো এটার উপায়, তাই না। মেয়েরা বড় করার উপায় দেয়, ছেলেরা টাক বাঁচানোর উপায় খুঁজে, তাই না। আচ্ছা, তারপর হচ্ছে গবেষণা করুন। আপনি যে বিষয়বস্তু সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করুন, বিশ্বস্ত সূত্র থেকে ডাটা, তথ্য এবং উপকরণ সংগ্রহ করুন। মানে আপনি যে সম্পর্কে তথ্য লিখতে যাচ্ছেন সেটা সম্পর্কে আগে জ্ঞান নিজের কাছে রাখতে হবে, ঠিক আছে। মনে করেন আপনি একটা জিনিস জানেন, সেটা ভুল হতেই পারে, স্বাভাবিক বিষয়। আপনি জানেন যে বাংলা স্বাধীনতা 1972 সালে, জানেন, ঠিক আছে, শোনা কথা, এটা ভুল হতেই পারে, তাই না। তাই অবশ্যই আগে বিশ্বাস্ত কোনো সোর্স থেকে এই বিষয়ে কনফার্মেশন নিয়ে নিতে হবে যে হ্যাঁ, আমি যেই তথ্যটা পাবলিশ করবো সেই তথ্যটা সত্যি। তারপর টপিক নির্বাচন এবং প্ল্যানিং করুন। একটা নির্দিষ্ট টপিক বেছে নিন এবং তার চারপাশে একটি কাঠামো তৈরি করুন। মানে একটা নির্দিষ্ট টপিক বেছে নিয়ে প্রথমে কি পয়েন্ট গুলো বের করতে হবে। যেমন আমি বললাম যে এর কন্টেন্ট কি ছিল, কন্টেন্ট রাইটিং কি, কাকে বলে, কি বলে। তার আগে যে কি পয়েন্ট গুলো বেরিয়ে চলে আসছে না, মানে যে মেইন কথাগুলো লিখতে লাগে, কি পয়েন্ট গুলো বের করে নিতে হবে, তাহলে কন্টেন্ট রাইটিং করার সুবিধা, লিখতে সুবিধা। নাহলে আপনি দেখা যায় 10 লাইন ফুল লেখার পর আর খুঁজে পাবেন না কিছু, যে আর কি লিখতে পারি, ঠিক আছে না। আচ্ছা, এখন কি পয়েন্ট বের করারও কিছু মানে ইয়া আছে, টেকনিক আছে, হ্যাঁ, আমি এটা দেখাচ্ছি, এখন দেখাচ্ছি। তারপর হচ্ছে আকর্ষণীয় শিরোনাম। শিরোনাম কোনটাকে বলা হয়, টাইটেল। শিরোনাম হচ্ছে টাইটেল, মানে আকর্ষণ শিরোনাম বললাম না, ইউনিক টাইটেল হতে হবে অবশ্যই, এগুলো তো বলেছিলাম। শিরোনাম এমন হতে হবে যেন পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। আমরা যদি এখন এখানে এসইও লিখে সার্চ করি, কিংবা যে মানে জাস্ট সহজ ভাষা যেটা সেটাই লিখে রাখবো। এখন অবশ্যই যে এই লাইনটা আকর্ষণীয় হতে হবে, যাতে মানুষ আমাদের এটা দেখে আমার এটা পড়ে, ঠিক আছে। আচ্ছা, আর ইউটিউবের ক্ষেত্রে এটা কিন্তু অনেক ভালো কাজ করে। ইউটিউবের ক্ষেত্রে কিন্তু এটা অনেক ভালো কাজ, তখন ভিউ আসে। তারপর হচ্ছে আকর্ষণীয় শিরোনাম, তারপর সহজ ভাষায় লিখুন। আচ্ছা, কন্টেন্ট কোন সময় কঠিন করে লেখা যাবে না। কঠিন করে লেখার অসুবিধাটা কি, মানুষ এটা করতে পারবে না। মানে আপনাকে এমন ভাবে লিখতে হবে যাতে সবাই পড়তে পারে, সেখানে নিজের এলাকার ভাষায়, মানে চলিত ভাষায় ইউজ করা যাবে না। সরি, সাধু ভাষা বলুন, কি বল, নিজের এলাকার ভাষা কি বলে, চলিত ভাষা বলে, আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষা ইউজ করা, হ্যাঁ, এগুলো ইউজ করা যাবে না। যেটা বইয়ের ভাষায় এমনি নরমালি লিখতে পারি, সবাই বুঝতে পারে, কিংবা সব এলাকার মানুষ যেটা পড়তে পারে সেটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে। তারপর এসইও এর বিষয় মাথা রাখুন। অবশ্যই এসইও তো করাই লাগবে, টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে কন্টেন্ট, কিওয়ার্ড, স্ল্যাগ, কতগুলো ইমেজ ইউজ করবেন, ইমেজের সাইজ, তারপর ইমেজ এসইও করতে হবে, টেক্সট, অল্টার টেক্সট, এনকোডিং, এনকোড টেক্সট, এগুলো সবকিছু মাথায় রেখে আপনাকে করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি লেখা আছে, প্রফিট এবং এডিট করুন। কন্টেন্ট লেখার পর বানান এবং ব্যাকরণ পরীক্ষা করুন, ঠিক আছে। মানে আপনি যে বানানটা, আসলে একটা জিনিস দেখেন, বানান ভুল হলেও কিন্তু এসইও তে ইফেক্ট করে, হ্যাঁ, বানান ভুল করা যাবে না, হ্যাঁ। মানে আপনি যদি মনে করেন বাংলাতে লিখছেন, বাংলা মানে ঠিক রাখার চেষ্টা করবেন, ইংরেজি বানান ঠিকঠাক করার চেষ্টা করবেন। তবে গ্রামারটা অত বেশি, ব্যাকরণটা অত বেশি ফ্যাক্ট না। মানে এখানে যদিও বা ব্যাকরণ লেখা আছে, তারপর ব্যাকরণটা অত বেশি ফ্যাক্ট না। কারণ আমরা যদি ব্যাকরণ করতে যাই, মানুষের ভাষা জীবন হবে না, তখন রোবটের ভাষা হয়ে যাবে, তখন এআই ধরে নেবে, বুঝতে পারলেন। আপনারা যদি ব্যাকরণ ঠিকঠাক করতে যান, রোবটের ভাষা হয়ে যাবে, দরকার নেই, ঠিক আছে। আর তারপর সিটিআর, কল টু অ্যাকশন বাটন, পাঠকের জন্য একটি নির্দিষ্ট, যেমন পাঠকের জন্য একটি স্পষ্ট নির্দেশনা দিন, যেমন হচ্ছে আমার পণ্য কিনুন, সাবস্ক্রাইব করুন, আরো জানুন। এই যে আরো জানুন কথাটা আমাদের ব্লগের ভিতরে লেখা থাকে, ঠিক আছে। কিংবা এই ব্যাপারে বিস্তারিত জানতে এই কন্টেন্টটা পড়ুন, আমি লিখে দিলাম যে এই ব্যাপারে বিস্তারিত জানতে এই কন্টেন্টটা পড়ুন, দিয়ে ওর ভিতরে একটা লিংক বসাই দিলাম, ঠিক আছে। এগুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর প্রথম স্টেপ, যে আপনারা এই জিনিসটা বুঝলেন যে কি কি কাজ করতে হতে পারে। এখন কথা হলো যে সে তখন একটা কি দেখালাম যে আমি, আচ্ছা, কি পয়েন্ট গুলো কিভাবে বের করবেন, তাই না, কি পয়েন্ট গুলো। এখন আপনার কথা হলো কিভাবে চুল দ্রুত বৃদ্ধি করা যায় এই সম্পর্কিত একটি কন্টেন্ট লিখতে চাই, আমাকে শুধুমাত্র কি পয়েন্ট গুলো বের করে দাও, ঠিক আছে না।
আপনি যদি এটা ক্যারিয়ার ডেসক্রিপশন আপনাকে কি পয়েন্ট দিয়ে দেবে, আপনি ওই অনুযায়ী নিজের মতো করে সাজায় গুছায় রিসার্চ করে, আপনি এই অনুযায়ী সাজায় গুছায় নিজেতে কন্টেন্ট লিখতে পারবেন। যেমন এখানে লেখা আছে সঠিক পুষ্টিবিধি, মানে এই ছোট্ট করে আপনাকে একটা কন্টেন্ট লিখে দিলে আপনি এটাই বিস্তারিত লিখবেন আর কি, ঠিক আছে? মানে সারাংশ লিখে দিলে আপনি সারমর্মগুলো লিখে দেবেন। দেখেন, বুঝতে পেরেছেন? আর কি পয়েন্ট দেওয়ার মানে ভালো ইয়াটা কি জানেন, একটা গোটা প্যারা মানুষ সহজে পড়তে চায় না কি পয়েন্ট গুলো ছাড়া, ঠিক আছে? এটা পড়তেও বিরক্ত লাগে, এটা পড়তেও বিরক্ত লাগে। আর কি পয়েন্ট গুলো থাকলে আমরা যারা ছোট ছোট সেটা ভালো লাগে, সেটা পড়া যায়, ঠিক আছে? দেন কি পয়েন্ট আপনাকে লিখে দিলে আপনি এটারই সম্পর্কে একটু বিস্তারিত লিখবেন, তাহলে আপনার কন্টেন্ট গুলো রেডি, ঠিক আছে? যেমন এখানে কি বলেছে, সঠিক পুষ্টি গ্রহণ করুন, প্রাণী সমৃদ্ধ খাদ্য ডিম মাছ দুধ। এখন আপনি কোথা থেকে কোথা থেকে সংগ্রহ করবেন, ডিম মাছ দুধ খেলে কি হয়, এটা কিভাবে কাজ করে, এগুলো আপনি লিখতে পারেন, বুঝতে পারলেন? এগুলো হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমার এখানে দেখেন আরো বিস্তারিত দেওয়া আছে, আমরা যদি আমাদের ইয়েটা ওপেন করি, দেওয়া আছে ডিফারেন্ট টেক্সট, ছবি, শব্দ, অডিও, ভিডিও কিংবা অ্যানিমেশন, ঠিক আছে? আচ্ছা, হাউ টু ইমপ্রুভ কন্টেন্ট রাইটিং স্কিল। এখন কন্টেন্ট রাইটিং স্কিল মানে ইমপ্রুভ করতে হলে কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? এখন এটার জন্য যদি আরো ভালো রেজাল্ট পেতে চাই তাহলে কি করব, কিভাবে আমরা কন্টেন্ট রাইটিং স্কিল ডেভেলপ করতে পারি, ঠিক আছে? খুব একটা জটিল জিনিস না, আমরা শুধু এটা কোশ্চেন করবো, এই আমারে অ্যান্সার দিবে। আমি লিখবি, সমস্যা বলতে দেখবি ট্রেন্ডে যে গুগল ট্রেন্ডে যে দেখবি যে ট্রেন্ড করে কিনা, কালার লিখে সার্চ করে দেখবি। আচ্ছা দেখেন, কিভাবে কিভাবে কন্টেন্ট স্কিল ডেভেলপ করতে পারি, মূল পয়েন্ট সমূহ, ঠিক আছে? নিয়মিত লেখার অভ্যাস করতে হবে। প্রথম কথা হলো প্র্যাকটিস, প্র্যাকটিস, ঠিক আছে না? আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত জিনিসটা পারফেক্ট হতে থাকবে, সেটা আপনি পারেন না পারেন একটা জিনিস মানে করা লাগে না। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে প্রথম দিকে তাদের কন্টেন্ট দেখতে একদম ওই আমাদের মতো, আমরা যেরকম এখন তৈরি করি তারা প্রথম দিকে তাই তৈরি করছে, আস্তে আস্তে ডেভেলপ করতে 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 এডিটিং স্কিল বেড়েছে, তাদের কথা বলার স্কিল ভালো হয়েছে, তাদের মানে কোথায় কি এফেক্ট দিতে হবে, কোথায় কি অ্যানিমেশন দিতে হবে, এগুলো হয়েছে, তারপরে সে ভালো কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। হ্যাঁ, অবশ্যই লেখার ক্ষেত্রেও সেম। তারপর অনুপ্রেরণা, ভালো কন্টেন্ট লেখার ব্লগ বা বই পড়ুন। অনুপ্রেরণা কোথা থেকে পাইতে পারি, যে আমরা যদি ভিডিও তৈরি করি অনুপ্রেরণা কার কাছ থেকে নেবো, যে আমার মতো আমার ক্যাটাগরিতে ভালো কন্টেন্ট তৈরি করে। আমি যদি এখন কন্টেন্ট লিখতে চাই, অনুপ্রেরণা কার কাছ থেকে নিতে হবে, যে আমার আমি যে বিষয় লিখতে চাই সেই বিষয়ে যে ভালো কন্টেন্ট তৈরি করে। আমি তাহলে কাদের ভিডিও ফলো করবো, বাংলাদেশের কারো ভিডিও ফলো করার আমার কোনো ইচ্ছা নাই। যদি আমরা ইন্ডিয়া করে তাহলে ইন্ডিয়ার ওমর তাসকির কিংবা হচ্ছে এমএসবি একাডেমি, যাই হোক, যেগুলো এইসব রিলেটেড ভিডিও তাদেরকে আমি ফলো করতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তারপরে যে ভাষাগত দক্ষতা উন্নত করুন, ব্যাকরণ, বানান, বানান ঠিক থাকতে হবে। তারপর হচ্ছে ন্যূনতম শব্দ ভান্ডার শিখে প্রতিদিন এবং নতুন শব্দ শিখুন। আচ্ছা, এটা যদি অত বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, তারপর ভাষাগত দক্ষতা থাকাটা ভালো। তারপরে কি বলছে, রিসার্চ দক্ষতা বাড়ানো, মানে প্রথম কথা হলো কন্টেন্ট লিখতে হলে আপনাকে রিসার্চ করাই লাগবে। আপনি জাতামাতা কন্টেন্ট লিখে কোনো সময়তেই র্যাঙ্ক করতে পারবেন না। আপনি সবাই লিখছে আপনিও লিখছেন সেম কন্টেন্ট, এটা কিন্তু কোনো জিনিস না, এটা কিন্তু হবে না, স্বাভাবিক বিষয়। কারণ জিনিসগুলো আপনার রেগুলার ডে বাই ডে, যে জিনিসটা মানুষ একবার পেয়ে গেছে সেই জিনিসটা বাড়ার পরে তো লাভ নেই। 2023 সালের খবর 2024 সালে এসে দিয়ে লাভ নেই। যে কন্টেন্ট অলরেডি এক্সিস্ট করে সেই কন্টেন্ট বারবার তৈরি করার দরকার নেই। যেটা আপডেট কন্টেন্ট কিন্তু আপডেট করা যাবে সেটা লিখবেন। আপনি গুগলে যাবেন, গুগল ট্রেন্ড চেক করবেন, যে কন্টেন্টটা বেশি র‍্যাঙ্ক করছে মানে সার্চ করছে সেটা নিজের সম্পর্কে একটু রিসার্চ করে লিখতে পারেন। ওটা আপনার দেওয়ার মাত্র আপনি খারাপ কন্টেন্ট হোক আর ভালো কন্টেন্ট হোক র‍্যাঙ্ক করে যাবে। মনে করেন আজকে যেটা র‍্যাঙ্ক করেছে, এর আগের দিন ওই কন্টেন্টটা ছিলই না, গতকালকে ওই কন্টেন্টটা সম্পর্কে মানুষ জানতোই না, আজকের দিনে এটা র‍্যাঙ্ক করেছে প্রথমবার। আজকে যদি আপনি কন্টেন্ট লিখতে পারেন, আজকের দিনে আপনার কন্টেন্ট যদি 2-3 নম্বরে থাকে, ভাইরাল হয়ে যাবে, গুগলে ফার্স্ট পেজে অটোমেটিক চলে আসবে, বুঝতে পারলেন? চেষ্টা করবেন যে আমার বেশি কন্টেন্ট লেখার দরকার নেই, কিন্তু যেটা লিখবো সেটা গুগল ট্রেন্ড করে এবং নতুন ট্রেন্ড করেছে, পুরাতন ওল্ড ট্রেন্ড করা দরকার নেই, ঠিক আছে? ওল্ড ট্রেন্ড গুলো ওরা আজীবনে ট্রেন্ডিং এ থাকবে, ওটা থামার কোনো অপশন নেই। যেমন হচ্ছে আইফোন লিখে মানে সারা জীবনে সার্চ দেবে, ডিজিটাল মার্কেটিং সারা জীবন, এগুলো সম্পর্কে কন্টেন্ট লেখার কোনো প্রয়োজন নেই। এখন যদি ডিজিটাল মার্কেটিং নতুন কিছু ইউনিক জিনিস পান, যে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, কিংবা ডিজিটাল মার্কেটিং মানুষ এখন নতুন একটা জিনিস, যেমন হচ্ছে মাঝখানে 2023 সালের দিকে এআই রিলেটেড ভিডিও মানুষ প্রচুর তৈরি করেছে, ভিডিও ভাইরাল হয়েছে, ঠিক আছে? এখন আরেকটা জিনিস বাড়াতে সেটা হচ্ছে ব্লকচেন, নতুন একটা জিনিস আপডেট বাড়ে সেটা হচ্ছে ব্লকচেন। এখন ব্লকচেন রিলেটেড যে কন্টেন্ট লাগবে সেই কন্টেন্ট ভাইরাল হবে। 2025-26 সাল থেকে ব্লকচেন কাজ করে।
এরকম অবস্থা হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে টপিকে ফোকাস করুন, তারপর নির্দিষ্ট বিষয়বস্তুকে ফোকাস করুন, টার্গেট অডিয়েন্সকে বোঝার চেষ্টা করুন। প্রথম কথা হলো, আচ্ছা, একটা ব্লগিং ওয়েবসাইটে চাইলে আপনি সব রকম কন্টেন্টই পাবলিশ করতে পারেন, এটা কোনো বিষয় না। তবে আপনার কন্টেন্ট যদি মানে আপনার কন্টেন্ট এমন হয় যে আপনি নির্দিষ্ট করেন, মানে একটা অডিয়েন্স কেমন কন্টেন্ট খুঁজে, ঠিক আছে। মনে করেন আপনার মুভি রিলেটেড ওয়েবসাইট, ঠিক আছে, আপনি শুধু মুভির ব্যাপারে বিস্তারিত লেখেন, হ্যাঁ তেন লেখেন। এখন সেই ওয়েবসাইটে কেউ এসে কোনো সময়তে আপনার ডাক্তারের কোনো সাজেশন করবে না, স্বাভাবিক এরকম হতে পারে। এমন না যে আপনি লেখা আপনার জন্য বারণ, কিন্তু মানে বিষয়টা এমন হয় যে আমি এই ওয়েবসাইটটা এটার জন্যই চিনি, ঠিক আছে না, আমি এখন এই ওয়েবসাইটটা এটার জন্যই চিনি। এখন আমার যদি লেখা আছে যে আইসিসি যে ইউটিউব চ্যানেল কিংবা আইসিসি যে ওয়েবসাইট, ওখানে কি ফুটবলের ইয়া দিলে চলবে? চলবে না, কারণ ওটা কি ক্রিকেটের জন্য, ঠিক আছে না, এটা হচ্ছে বিষয়। তারপর হচ্ছে রাইটিং স্ট্রাকচার বুঝুন। কি বলছে? পরিচিতি, মূল অংশ এবং উপসংহার কিভাবে তৈরি করতে হবে তা শিখুন। এখন এটা শিখার জন্য আমরা কিভাবে একটা রাইটিং স্ট্রাকচার ভালো তৈরি করতে পারি, একটা প্রশ্ন চলে আসলো আপনার, ঠিক আছে, এটা সুন্দরভাবে শিখবো। তারপর হচ্ছে সাব হেডিং, বুলেট পয়েন্ট, তারপর হচ্ছে প্যারাগ্রাফ ব্যবহার করুন। মানে একটা ওয়েবসাইটে চেষ্টা করুন কোন সময় ডিরেক্ট লাইন বাই লাইন লিখে 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 হবে না, কিন্তু আপনাকে সাব হেডিং, হেডিং, প্যারাগ্রাফ, পয়েন্টিং এগুলো কিন্তু সুন্দরভাবে করতে হবে। তারপর এর সাথে গুরুত্ব তো অবশ্যই দিতে হবে, মেটা ট্যাগ, হেডিং ট্যাগ, তারপর লিংক বিল্ডিং, এগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে ফিডব্যাক গ্রহণ করুন, আপনার লেখা বন্ধুদেরকে পড়াতে হবে, মানে তাদের কাছে মন্তব্য নিতে হবে যে হ্যাঁ এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে অনলাইন কোর্স করুন, কোর্স তো করছেন। তারপর হচ্ছে প্র্যাকটিস প্ল্যাটফর্ম ব্যবহার করুন, যেমন হচ্ছে কোয়ারা, মিডিয়াম, মানে নিজে ব্লগ লিখে মানুষকে যাতে বুঝতে পারে যে হ্যাঁ ওরা রিপ্লাই দেবে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, তাই না। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং সাইটে ছোট ছোট কাজ নিয়ে প্র্যাকটিস করুন। তারপর সঠিক সরঞ্জাম ব্যবহার করুন, যেমন হচ্ছে গ্রামারলি, তারপর এগুলা অ্যাপ ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে ক্যানভা, গুগল ডক্স। আচ্ছা, গ্রামারলিটা আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, বা আচ্ছা ইম্পর্টেন্ট হতে পারে। গ্রামারলি কি হয়, গ্রামার ঠিক করে ওখানে। গ্রামারলি থেকে প্যারাফ্রেজেরও অপশন আছে, গ্রামারলিতে গেছেন না, ওখানে প্যারাফ্রেজ মানে হচ্ছে নতুন কন্টেন্ট তৈরি করা যায়। তারপর হচ্ছে ক্যানভা, গুগল ডক্স দিয়ে ভিজুয়াল কন্টেন্ট উল্টাপাল্টা লিখে দেবে না, আচ্ছা যাবে তার দরকার নেই। তারপরে যে ক্যানভা বা গুগল ডক্স ভিজুয়াল, মানে ভিজুয়াল কন্টেন্ট বানান। কি বলেছে? গুগল ডকে তৈরি করে আপনি কন্টেন্ট মানে জাস্ট একটা স্ট্রাকচার দেখতে পারেন। ক্যানভাতে তো আপনার অবশ্যই ইমেজ ডিজাইন করার জন্য লাগবে কন্টেন্টের জন্য, কারণ আপনি ইমেজ তো মানুষের কাছ থেকে নিতে পারবেন না। ইমেজ কি নিতে পারবেন, ইমেজ মানুষের কাছ থেকে নিলে কিন্তু আপনার সেই কন্টেন্টটা হবে না, চলবে না, র্যাঙ্কিংও করবে না, ঠিক আছে। আর তারপর নিজের কন্টেন্ট বিশ্লেষণ করুন, আপনার পুরোনো লেখাগুলো পুনরায় করুন, কিভাবে আরো ভালো লেখা যায় তা চিন্তা করুন। শেষ, ঠিক আছে। আচ্ছা, তবে এখানে গেছে প্র্যাকটিস প্ল্যাটফর্ম, অনলাইন কোর্স, এখানে হচ্ছে ফিডব্যাক গ্রহণ, আর একটা হচ্ছে এসইও গুরুত্বপূর্ণ, রাইটিং স্ট্রাকচার বুঝুন। আচ্ছা, কিভাবে ভালো রাইটিং স্ট্রাকচার তৈরি করা যায়, ঠিক আছে। এটা আপনার মনে কোশ্চেন, জাস্ট এটা প্রশ্ন করেন। মানে আমি বোঝাতে চাচ্ছি যে যেহেতু এগুলো থিওরি পার্ট বলছি, ঠিক আছে, থিওরিতে আপনি যত বেশি ইনফরমেশন নিজের কাছে রাখতে পারেন, প্র্যাকটিক্যাল তত বেশি ভালো হবে না। আচ্ছা, এই স্ট্রাকচার তৈরি করার জন্য কি কি করতে হবে চিন্তা করতে। আচ্ছা যাক, এখানে সে কি কি আমাকে অ্যান্সার দিয়েছে। প্রথম অ্যান্সার দিয়েছে একটি পরিষ্কার কাঠামো অনুসরণ করুন, ভূমিকা, মূল অংশ, মানে আপনাকে কি বলেছে উপসংহার, মানে তাহলে কি কি অংশ থাকলো আমাদের ইয়াতে রাইটিং এ, প্রথমে উপরে থাকে সর্বপ্রথম থাকে ভূমিকা, মূল অংশ কিংবা বডি, আর নিচে থাকবে উপসংহার কিংবা কি লেগেছে কনক্লুশন। আচ্ছা, ওই ইংলিশে দেওয়া আছে ওটাতে। তাহলে কি বলছে, ভূমিকা একটি আকর্ষণীয় শুরু করুন যাতে পাঠক শুরুতেই আগ্রহী হয়। এখন এটার অ্যান্সার লাগবে আমার। এখন আকর্ষণীয় ভাবে কিভাবে আর কন্টেন্ট লেখাটা শুরু করবো, তাই না। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু লাগবে আমার, প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানা থাকলে আমি সুন্দরভাবে লিখতে পারবো। তারপর যে বিষয়টি সম্পর্কে সংক্ষেপে পরিচিতি দিন, এমন একটি প্রশ্ন বা সমস্যার উল্লেখ করুন যার উত্তর লেখা মূল অংশে থাকবে। কি বুঝলেন, মানে কি বলছে, এমন একটা প্রশ্ন উপরেই থাকবে যেটার অ্যান্সার থাকবে হচ্ছে মাঝখান দিকে কিংবা শেষের দিকে, যাতে ওটার জন্য মানুষ গোটা কন্টেন্টটা পড়ে। মানে ইউটিউব ভিডিওর মতো যে এই অংশের ভিতরে আপনি লাস্টে
10 নম্বর ইয়াতে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা তো মিস করাই যাবে না, ঠিক আছে না? গোটা ভিডিও দেখতে হবে, এরকম একটা ব্যবস্থা। তারপর হচ্ছে মূল অংশ, তথ্যবহুল, মানে মূল অংশ সুন্দর করে দিতে হবে, কি বলে তথ্যবহুল কিংবা ও সুসংগঠিত লিখন। তারপর হচ্ছে প্রাসঙ্গিক উদাহরণ যোগ করুন, যেমন হচ্ছে ডাটা, উদাহরণ, গল্প ব্যবহার করা। তারপর হচ্ছে লজিক্যাল ফ্লো বজায় রাখুন, মানে ইলজিক্যাল কোনো কথাবার্তা লেখা যাবে না শুধুমাত্র কন্টেন্ট বড় করার জন্য। তারপর হচ্ছে উপসংহার, তারপর বিষয়টি সারাংশ দিন, পাঠকের কোনো কার্যক্রম অংশ নিতে শিখিয়ে বাটন দিতে হবে, যেমন আমাদের পণ্য দেখুন, নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে, এগুলো জাস্ট আছে, ঠিক আছে। এখন কথা হলো কিভাবে কন্টেন্ট লেখা শুরু করলে মানুষ আমাদের কন্টেন্ট বেশি পছন্দ করবে। এখন এটা আমার প্রশ্ন, আমি এখন এটাই প্রশ্ন করবো, কিভাবে একটি আর্টিকেল লেখা শুরু করলে মানুষ আমার আর্টিকেল পড়তে পছন্দ করবে, ঠিক আছে। এখন আমি এটা কোশ্চেন করলাম ওকে। এখন আপনাকে প্রথমে প্রশ্নগুলো উত্তর যদি জানা থাকে, আপনার কন্টেন্ট লেখা খুবই সহজ। যেমন এখানে বললাম, আপনাকে নিজের মাথা ঘামায় কোনো কিছু করা লাগবে না, এখানে যা যা বলেছি স্টেপ বাই স্টেপ মেনটেন করে চলতে থাকবেন, আপনার এমনি একটা কন্টেন্ট সুন্দর হয়ে যাবে, ঠিক আছে না? আচ্ছা, এখানে কয়েকটা আমাকে টিপস দিয়েছে, দেখেন টিপস গুলোর মধ্যে কি বলছে, আকর্ষণীয় শিরোনাম দিন, কি বলছে স্পষ্ট এবং প্রাসঙ্গিক শিরোনাম এমন হওয়া উচিত যাতে পাঠক জানে আপনি কি বিষয়ে তথ্য দিচ্ছেন, ঠিক আছে। তারপর হচ্ছে উৎস দেওয়া, যেমন হচ্ছে কেন এই 5টি টিপস আপনার জীবন বদলে দিতে পারে, মানে ওকে কোশ্চেন করছেন কেন এই 5টি টিপস আপনার জীবন বদলে দিতে পারে। তারপর এরপর লিখেছেন টাইপের শিরোনাম বেশি আকর্ষণীয়, ঠিক আছে। তারপর যে কিওয়ার্ড যুক্ত করুন, এসইও এর জন্য প্রাসঙ্গিক শব্দ যোগ করুন, আচ্ছা ঠিক আছে। তারপর সমস্যাটি উপস্থাপন করুন, মানে আপনার এই কন্টেন্ট করলে কি সমস্যার সমাধান হবে সেটা আপনি উল্লেখ করুন, পাঠকদের একটি সাধারণ সমস্যা এবং প্রশ্নের উল্লেখ করুন, মানে প্রথম কথা প্রশ্ন দিয়ে শুরু করতে পারেন। এখন কি রিলেটেড কন্টেন্ট, কি প্রশ্ন করবেন সেটাও আপনি চাইলে চ্যাট জিপিটি জিজ্ঞেস করবেন। মনে করেন আপনি এই ইয়ার করতে চান, আপনি প্রথমে প্রশ্ন দিয়ে শুরু করতে চান আপনার শিরোনামটা, তাহলে কিভাবে করবেন এটা দেখাচ্ছি দাঁড়ান। তারপর ধরুন, আপনার কি মনে হয় চুলের বৃদ্ধি ধীর হয়ে গেছে, আপনি একা নন, ঠিক আছে। মানে এরকম কিছু আকর্ষণীয় একটা কথা যে আপনার চুলের বৃদ্ধি ধীর হয়ে গেছে, এটা আপনি একা নন, আরো মানুষও আছে, তা কন্টেন্টটা করুন। তারপর সমস্যাটি এমন ভাবে উপস্থাপন করুন যাতে পাঠক মনে করেন আপনি তাদেরকে বুঝতে পেরেছেন, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে গল্প দিয়ে শুরু করুন, একটা ছোট এবং প্রাসঙ্গিক গল্প দিতে পারেন। 1 বছর আগে আমি প্রতিদিন, আমি বলতে পারেন যে 1 বছর আগে আমার চুল একটু ছোট ছোট ছিল, এখন এই মানে আমি এই যে এই রিলেটেড জিনিসগুলো করার কারণে আমার চুলটা এখন বড় হয়েছে, আমি এখন কি কি করেছিলাম আপনাকে আমি আজকে জানাবো কিংবা লিখবো এই রিলেটেড কন্টেন্ট, ঠিক আছে, এরকম হয় না? এরকম। তারপর হচ্ছে এটা, হ্যাঁ গুড। তারপরে চমকপ্রদ এবং তথ্য পরিসংখ্যান দিন। প্রথম কথা হলো যে এমন কিছু তথ্য দিন যাতে পাঠক জানে, না জানে তাদের চমক দেন। হ্যাঁ, উদাহরণস্বরূপ আপনি কি জানেন প্রতিদিন গড়ে এতজন মানুষের এত চুল পড়ে, ঠিক আছে। এমন একটা আকর্ষণীয় কথা বলে দিলেন যাতে হ্যাঁ ও বাবা, শুধু আমি প্রবলেম না, প্রবলেম সবারই, সমাধান এই এই কন্টেন্টের ভিতরে আছে। তারপরে কিন্তু কিভাবে এই প্রক্রিয়াকে উল্টো ঘুরিয়ে দ্রুত চুল বৃদ্ধি করা যায়, ভালো একটা কন্টেন্ট। তারপর হচ্ছে প্রশ্ন করুন, তো সে একটি প্রাসঙ্গিক প্রশ্ন করুন, যেমন হচ্ছে আপনি কি কি বলছে, আপনার কি জানা আছে আপনি আপনার দৈনন্দিন অভ্যাসের মাধ্যমে চুলের বৃদ্ধি বাড়াতে পারেন, ঠিক আছে। পাঠকের জন্য প্রতিশ্রুতি দিন, যেমন হচ্ছে এই আর্টিকেল, কি বলছে এই আর্টিকেলে আমরা আলোচনা করব কিভাবে চুল দ্রুত বৃদ্ধি করা যায় এবং সহজে ঘরোয়া উপায়ে যা সত্যি কাজ করে। প্রতিশ্রুতি দিলাম সত্যি কাজ করবে, কিন্তু আপনি 100% গ্যারান্টি দিলেন, কিন্তু আপনি 100% গ্যারান্টি দিলেন যে 100% কাজ করবেই। আপনি আজকে যে আর্টিকেলটাতে যা লেখা আছে সেটা আপনার 100% কাজ করবেই, নাহলে আর্টিকেল ফেরত, টাকা ফেরত তো আছে সেটা, এমনি ফেরত, ঠিক আছে না? এভাবে কন্টেন্ট লিখতে হবে। তারপর হচ্ছে হিটমার বা আবেগের স্বাধীন, কি হয়েছে হিউমার বা আবেগের স্বাধীন, এখানে কি বলছে কিছু মজার কথা বা আবেগমূলক কথা বলতে হবে, যেমন উদাহরণ, আপনার কি মনে হয় চুল এত ধীরে বাড়ছে যে আপনি অপেক্ষা করতে করতে বৃদ্ধ হয়ে যাবেন, ঠিক আছে। প্রাসঙ্গিক উদ্ধৃতি বা উক্তি যোগ করুন, কি বলছে
স্বাস্থ্যই সম্পদ, চুলের ক্ষেত্রেও এই কথাটা সত্য। তাই চুলের স্বাস্থ্য ঠিক রাখতে আসুন সঠিক উপায় এগুলি, ঠিক আছে। তারপরে হচ্ছে সাসপেন্স তৈরি করুন। সাসপেন্স কিভাবে তৈরি করতে হবে? চুলের দ্রুত বৃদ্ধির গোপন রহস্য কি? চলুন ধাপে ধাপে জেনে নিই, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যে কোনো কন্টেন্টের আপনি কিভাবে মানে এরকম টাইপের জিনিস বের করবেন, ঠিক আছে। আপনি ওকে বলে দেন যে আমি এখানে কি বলেছিলাম ওকে, কি বলছি কিভাবে একটা আর্টিকেলের শুরুতে। আচ্ছা, আমরা একটু টপিকটা চেঞ্জ করি, হ্যাঁ, যে মানে চুলের কথা বাদ দিয়ে অন্য একটা লাইন বলে তো, মানে যেটা মানুষ শিখতে চায় ওটার আমি কি পয়েন্ট গুলো বের মানে ইয়াটা আপনাকে শুরুটা আপনাকে বের করে দেবো। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কেন শেখা প্রয়োজন? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কেন শেখা প্রয়োজন এই সম্পর্কিত একটি আর্টিকেল লিখতে চাই। আর্টিকেলের শুরুটা কিভাবে করব সেটা বলে দাও, এবং কি কি লিখলে সম্পূর্ণ আর্টিকেলটা মানুষ পড়বে। ডিজিটাল মার্কেটিং কেন শেখা প্রয়োজন এই সম্পর্কে কি যে করবেন সেটা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং সম্পর্কেই জানতে চাই, অন্য কিছু এর ভিতরে ব্যবহার করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখি। আচ্ছা, এখানে কি বলেছে? আহ, আজকের প্রযুক্তি নির্ভর বিশ্বে ডিজিটাল মার্কেটিং শুধুমাত্র একটি স্কিল নয়, এটি এক ধরনের অপরিহার্য দক্ষতা, ঠিক আছে। মানে এটা আপনাকে শিখাই লাগবে, ঠিক আছে। আপনি যদি ব্যবসার প্রসার ঘটাতে চান, তারপর হচ্ছে ক্যারিয়ারের নতুন দিগন্ত উন্মোচন করতে চান, এটা সহজ ভাষায় লিখবেন, এটা কঠিন ভাষায় লেখা আছে, তাহলে ডিজিটাল মার্কেটিং শেখা এখন সময়ের দাবি। তবে কেন এই দক্ষতাটি এত গুরুত্বপূর্ণ, কেন এত মানুষ এটি শিখতে আগ্রহী, চলুন আজকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানি, ঠিক আছে। এরকম কিছু আকর্ষণীয় কথাবার্তা লিখে এখানে কি কি দেওয়া আছে। আমি চ্যাট জিপিটি আপনাকে বেশি কিছু লাগবে না, চ্যাট জিপিটি থেকে আপনি শুধু কি পয়েন্ট লিখবেন, বাকিগুলো নিজে লিখতে পারবেন। সেটা করতে পারেন, কিন্তু যে গুগল ট্রেন্ড ইউজ করবেন। আচ্ছা দেখি গুগল ট্রেন্ড ইউজ করে কিভাবে কন্টেন্ট লিখবেন সেটা দেখি, হ্যাঁ। আচ্ছা, দেখো গুগল ট্রেন্ড ইউজ করি, হ্যাঁ। ট্রেন্ডিং নাও 24 ঘন্টাতে কি ট্রেন্ড করছে দেখি। আর ট্রেনিং এর ভিতরে সব ট্রেনিং কিন্তু কন্টেন্ট দেওয়া যাবে না, ঠিক আছে। যেটা উপরের দিকে যাবে সেটা দেওয়া যাবে, কিংবা উপর থেকে অল্প একটু নেমেছে আবার চাটতে পারে বলা যায়, কারণ এটা না উঠার পর নামার পর আবার তো উঠেছে, ঠিক আছে। এটা অল্প একটু নেমেছে তার মানে আবার চাটতে পারে, ঠিক আছে। কিন্তু যেটা সবসময় উপরের দিকে দেখবে সেটা টার্গেট রাখতে হবে বেশি, যেমন এটা উপর দিকে চাটছে, কি লেখা আছে এটা? এটা নাটক সম্ভবত। আচ্ছা ঠিক আছে, দেখি এই জিনিসটা কি আসলে, তাই না। যদি আমার কন্টেন্টের সাথে মিলে যায়। ও আচ্ছা, আর না, দেখেন বাংলাদেশের মানুষ এখন বর্তমানে একেলে কত বেশি মানে আমরা জানি না, সব থেকে বেশি হয়ে গেছে। এখন যদি আপনি আজকে এর ব্যাপারে যদি কোনো কন্টেন্ট লেখেন, ঠিক আছে, দেখে আজকে। আচ্ছা দেখি, আচ্ছা কন্টেন্ট লেখার একটা সহজ উপায় দিয়ে দিই, ঠিক আছে। কন্টেন্ট লেখার সহজ উপায় দিয়ে দিই, হ্যাঁ। আপনারা প্রথমে ইউটিউবে যাবেন, যে রিলেটেড কন্টেন্ট মানে আজকে তো এই ব্যক্তি রিলেটেড মেলা কন্টেন্ট মানে স্বাভাবিক বিষয়, আজকে খুব ট্রেন্ড করছে, আজকে তো কন্টেন্ট কিংবা ভিডিও তো বাড়াবেই। আপনি কি করবেন, এর নাম লিখে সার্চ করবেন, ঠিক আছে, ইউটিউবে, ঠিক আছে। তারপরে এর ব্যাপারে ধরেন মেলা স্টোরি পাওয়া যাবে।
আচ্ছা দেখেন এই যে এই বলা সম্পর্কে স্টোরি লিখে দিচ্ছে। আপনি কি করতে পারেন, এখন আপনার কাজ হলো दोस्तों 17 वर्षीय दक्षिण अफ्रीका का यह खिलाड़ी এটা তো এর কাছে ভিডিও ইউটিউবের জন্য কন্টেন্টের ভিতরে কখন কপিরাইটের অংশ নেই, আপনি এর ভিডিওটাকে আপনার কন্টেন্টে आजकल बहुत चर्चा में है। इस खिलाड़ी का नाम बड़े बड़े खिलाड़ियों में गिना जा रहा है। বলেন মানে যেইটা ট্রেন্ড করবে সেই সম্পর্কে আপনি সুন্দরভাবে ভিডিও বের করবেন, ওখান থেকে জাস্ট শুনবেন, আপনি লিখবেন, শুনবেন লিখবেন, শুনবেন লিখবেন, শুনবেন লিখবেন, শুধু ওখান থেকে মাঝখান থেকে কি করবেন, কিছু যে কি পয়েন্ট বের করবেন, কিছু কিছু মানে লাইন যাতে এমন হয় তো আপনি পরে সাজাবেন, আগে লিখে নেবেন, পরে আপনি সুন্দরভাবে সাজাবেন, ঠিক আছে? এভাবে আপনি কন্টেন্ট গুলো লিখতে পারেন। দেখি আরো কি কি আছে। হ্যাঁ, এরপরে একেবারে তো ডাউন হয়ে যায় না, কোনো জিনিস সহজে ডাউন হয়ে যায় না। আচ্ছা বাবারে, বাংলাদেশের মানুষ এত বড় লোক হয়ে গেছে। না না 1,40,000 টাকা বই কমছে কত? আচ্ছা এই যে দেখেন নিউজিল্যান্ড উইমেন ম্যাচ, অবশ্যই একটা পুরাতন সোনার দাম 1,40,000 টাকা। দেখেন রিয়াল মাদ্রিদ ধর বাংলাদেশের মানুষ ডগ রিলেটেড আবার তো ইয়া গুলো গা। আপনাদের কাছে আচ্ছা 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 আমরা 5টা আওয়ার, আচ্ছা 5-7 ডেজে দেখি তো কোনটা এখন ওদের রানিং চলছে। এই পাকিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা এই রিলেটেড কন্টেন্ট এখন তো রানিং উপরের দিকে আছে এক সপ্তাহ থেকে, ঠিক আছে? যে এগুলো কন্টেন্ট লেখলে কিন্তু এখন হবে। সৌদি আরব ইউএই, হ্যাঁ এই যে পাকিস্তান আর সাউথ আফ্রিকা এই ম্যাচগুলো নিয়ে যে এখন কত স্টোরি আছে। হ্যাঁ এখন যদি এই ম্যাচের কোনো হিন্দি রিভিউ পান, একদম আপডেট নিউজ পাচ্ছেন, ওই সেম নিউজটা আপনি কি করবেন, ওই দেখে দেখে লিখে দিবেন। Up, and of course, it is the first ODI between South Africa and ये गेंद बिल्कुल बाउंड्री लाइन पे डीप थर्ड मैन एरिया में गई, सीधा फील्डर के हाथों में, और इस तरह पाकिस्तान की टीम আচ্ছা এখন দেখেন আপনাদের একটা মজার জিনিস দেখাই, দেখেন বর্তমান সময়ে পাকিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যকার খেলা চলছে। আমি এই খেলা রিলেটেড একটি আর্টিকেল লিখতে চাই, আমাকে একটি আর্টিকেল সুন্দরভাবে লিখে দাও এবং অবশ্যই কি পয়েন্ট গুলো উল্লেখ করবা সুন্দর করে, ঠিক আছে? কি বলছে, বর্তমানে সময় পাকিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যকার খেলা চলছে, আমি এই সম্পর্কে আর্টিকেল কন্টেন্ট লিখতে চাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা আর্টিকেল লিখতে চাই, আমাকে একটি আর্টিকেল সুন্দর করে লিখতে হবে এবং অবশ্যই কি পয়েন্টগুলো উল্লেখ করব। ওকে ডান, আমরা সেটা জিজ্ঞেস করব। এখন কি খেলা চলছে চ্যাট জানে, আপডেট নিউজ কিন্তু এর কাছে আছে। হ্যাঁ এমন আছে নাই, দেখেন সে আগে সার্চ করবে, ওখানে কি লেখা আছে, সার্চিং দা ওয়েব লেখা আছে, বুঝতে মানে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করে বের করছে, ঠিক আছে? দেখেন কি লিখেছে, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচটি ছিল, তারপর হচ্ছে উদ্যাপন এবং রোমাঞ্চকর 17 ডিসেম্বর 2024 তারিখে, তারপর হচ্ছে ম্যাচের সময় দক্ষিণ আফ্রিকার ইনিংস কি লিখেছে, প্রথমে ব্যাট করে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে এত রান করেছে, যা হোক আরো অনেক কিছু দিয়েছে। তারপর হচ্ছে কি পয়েন্ট, উইকেটের পরিস্থিতি, তারপর দক্ষিণ আফ্রিকা বোলিং এ আক্রমণ, পাকিস্তান ব্যাটিং এ আক্রমণ, কি বলছে, কে কত উইকেট নিয়েছে সব আপনাকে এখানে দিয়েছে, আর খেলার লিংকও আপনাকে এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? আপনি মানে কোথায় দেখে কি করতে পারেন সেটা সব ধরনের আপনাকে দিয়েছে। আপনি শুধু এটাই তো বানায় চুরায় সুন্দরভাবে লেখেন, এই কন্টেন্ট ভাইরাল হবেই 100%, ভয় লাগবে। আপনি শুধু এটাই নিজের মতো করে সাজায় গুছিয়ে একটু বড় করে লিখলেন, ঠিক আছে? আপনাকে কোনো জিনিসে কষ্ট করতে হবে না, যেটা ট্রেন্ড করবে, যেটা ট্রেন্ড করবে যেটা ট্রেন্ড করবে সেই সম্পর্কে কন্টেন্ট আপনি চ্যাট জিপিটি থেকে লেখাইলে নিজের মতো করে চেঞ্জ করবেন, কিন্তু কোন ট্রেন্ডিং কন্টেন্ট লিখবেন, দরকার নাই আপনাকে মানে অতিরিক্ত মানে এখন যেহেতু এআই এর যুগ, বুদ্ধি খাটায় কাজ করতে হবে, তাইলে কাজ হবে, বুঝতে পারলেন? আচ্ছা এটা হলো বিষয় যে এইভাবে আপনারা কন্টেন্ট লিখবেন। খুব একটা জটিল জিনিস লাগলো কি?
না শুধু থিওরিটা একটু ভালো মতো বুঝে নিলে আপনার প্র্যাকটিক্যাল কোনো সমস্যা নেই। কন্টেন্ট লেখা খুব একটা জটিল জিনিস না, শুধুমাত্র এই সময়টার পরিশ্রমটা লাগবে, এটাই হচ্ছে বেশি সমস্যা, বুঝছেন? হুম। এটা যখন করবেন তখন প্রত্যেকটা জিনিসই করবেন, ঠিক আছে? একটা আপনার মানে মনে করেন যে 5 দিনে 5টা কন্টেন্ট লিখতে পারেন, দরকার নেই আপনি 5 দিনে একটা কন্টেন্ট লেখেন, কিন্তু ওটাই সুন্দর করে লিখবেন, বুঝতে পারলেন? তাহলে আপনার কাছে